উপলক্ষে আজকের আয়োজনে যারা উপস্থিত হয়েছেন, যে সমস্ত শ্রদ্ধাস্পদ এবং যারা স্নেহাস্পদ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। একটু আগেই বলেছি যে আমি অসুস্থ, অর্থাৎ আমার ব্রঙ্কাইটিস থেকে শ্বাসকষ্টের মতো হয়, যার জন্য বেশ কিছুদিন আমি ভালো করে কথা বলতে পারছি না। তবু আমি এসেছি এই কারণে, কারণ এই ভাষা আমার ভাষা, এই ভাষা নিয়েই আমার পড়াশোনা, এই ভাষা নিয়েই আমার রুজি রোজগার ছিল। সুতরাং তার প্রাণটাতে আজকের এইরকম একটি গর্বের দিনে উপস্থিত হয়ে সকলের কাছ থেকে কিছু শোনা, আর তার মধ্যে বাংলা ভাষায় নিজের অন্তরকে আরো স্নিগ্ধ করে তোলার একটা ইচ্ছা ছিল। তার জন্য নিকলেসের ডাককে আমি উপেক্ষা করতে পারি। নিকলেসের ডাকে আসিনি, বাংলা ভাষার ডাকে এসেছি। একটা জিনিস অনেক সময় অনেক জায়গায় উপস্থিত হয়ে অনেক কথা রেখে ঠেকে বলতে হয়, চেয়ে চিনতে বলতে হয়, কিন্তু এরকম একটা বৈঠকি মেজাজের মধ্যে প্রাণ খুলে কথা বলা যায়, নিজের মত প্রকাশ করা যায়, চর্চা করা যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মাতৃভাষা কেবল বাংলা না। রজতবাবু বলছেন, শ্রদ্ধেয় রজতবাবু বলেছেন যে এই যে পৃথিবীর মধ্যে বহু ভাষা আছে, এখনো পর্যন্ত প্রায় ৭,০০০ ভাষা টিকে আছে। তার মধ্যে ৩,০০০ ভাষা বিপন্ন, প্রায় ৫০০ মতো ভাষা লুপ্ত হয়ে গেছে। কিন্তু তবু বাংলা ভাষা আজও সগৌরবে কিনা বলতে পারবো না, আছে। আমরা বলছি, বাক্য বিনিময় করছি, কিন্তু আমাদেরকে একটা সাবধান বাণীও দিচ্ছে ওই তথ্য যে বাংলা ভাষার শুদ্ধতা, বাংলা ভাষার মাধুর্য, অত্যন্ত মধুর ভাষা, সেই মাধুর্যটা রক্ষা করার দায়িত্বটা আমাদের। বাংলা ভাষার যে সাহিত্য সৃষ্টি হয়েছে, আরো নতুন করে আরো গর্বিত সৃষ্টি আমাদের করা দরকার আছে, তার জন্য চর্চার দরকার আছে। আর সাবধান হতে হবে এই কারণে, ভাষাটাকে আমাদের তার সমৃদ্ধি যেন হারিয়ে না যায়, তার ভান্ডার যেন অন্য আবর্জনায় এসে পরিপূর্ণ না হয়ে যায়। কেন বলছি এই কথা? আমরা তো এখানে আপনারা এখানে এই ফোল্ডারের মধ্যে দেখলাম, বক্তব্যের মধ্যে শুনলাম সবকিছু। আজকে যে বরাক উপত্যকার ভাষা আন্দোলনের কথা বলছিলেন শিক্ষক মশাই, আজ মাধ্যম ভাষা আন্দোলনের কথা বলছিলেন। এটা তো একটা দীর্ঘতম, মানে 1911 থেকে চলছে, 1956 এসে শেষ। ব্রিটিশরা তারা তো বাংলা ভাষাভাষী অঞ্চলগুলোকেও বিহার স্টেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, প্রভিন্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু তারা আন্দোলন করতে শুরু করলো যখন তাদের উপরে হিন্দি চাপিয়ে দেওয়া হতে থাকলো। স্কুলে পড়তে হবে হিন্দি মিডিয়াম, তারা আন্দোলন শুরু করেছিল। ওটা 3টা ফেজ আছে। সেটা হচ্ছে যে একটা সত্যাগ্রহ আন্দোলন 1949 সালে হয়েছে, আর একটা হালজোয়াল বন্ধ করার আন্দোলন, ওটাও সত্যাগ্রহ। তারপরে হয়েছিল টুসু সত্যাগ্রহ, টুসু গানের মধ্যে। আমরা একই ভারতের ভাই ভাই
মাতৃভাষার রাজ্য চাই। টুসুকা পুড়িয়ে দিয়েছিল, আগুন জ্বালিয়ে দিয়েছিল, মেরেছিল, পিটেছিল। অতুল চন্দ্র ঘোষ বোধহয় নেতৃত্ব দিয়েছিলেন তখন, এমনকি তার দল থেকে পর্যন্ত পদত্যাগ করেছিলেন। কংগ্রেস নিয়েছিল 1920 সালে যে ভাষাভিত্তিক রাজ্য গঠন করা হবে, কিন্তু ওদেরকে বিহার স্টেটের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তো 1956 সালে লাবণ্য প্রভা ঘোষ, অতুল ঘোষের স্ত্রী লাবণ্য প্রভা ঘোষ, ভাবিনী মাহাতো, এইসব ছিলেন। তারা আন্দোলন করে তারপরে ওই টুসু সত্যাগ্রহের পর যখন অত্যাচার তীব্রতর হলো, তখন ওরা পদযাত্রা করেছিল। 300 কিলোমিটার পথ পায়ে হেঁটে হাজার হাজার মানুষ তারা এই আন্দোলনে সামিল হয়ে হাওড়া ব্রিজে এসে যখন পৌঁছলো, তখন ছাত্র হয়ে আমাদের পশ্চিমবাংলার মানুষরা তাকে বরণ করে নিয়েছিল। দুঃখের বিষয়, বিধান রায়ের কথা শুনছিলাম একটু আগে, যে ওরা মহাকরণে অবরোধ করতে গিয়েছিল, তাদের মধ্যে 965 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, 12 দিন জেলে ছিল, তারপর তারা মুক্তি পেয়েছিল। যাই হোক, পরবর্তীকালে ওটা আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে যখন এই আন্দোলনটা চলছে, পশ্চিমবাংলার মধ্যে অন্তর্ভুক্তি করতে দেওয়া হবে না, পূর্ব প্রদেশ বলে একটা প্রদেশ গঠন করা হবে এবং সেইখানে হিন্দি এবং বাংলা দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হবে। ওরা তো রাজি হয়নি, তার জন্য এই পদযাত্রাটা হয়েছিল। তো সেই সময়ে পুরুলিয়া তাও কি পুরোটা পেল মানভূমে, ফলভূমে। এখনো তো বহু ভাষাভাষী ঘাটশিলা যান, প্রচুর বাঙালি, বেঙ্গলি মিডিয়াম স্কুল রয়েছে, মানে ওই মাইনরিটি স্কুল তাদের রয়েছে। তো সেই সব ভাষাকে পুরুলিয়া বলে কিছু কিছু অংশকে ঢুকিয়ে পুরুলিয়া স্টেট হয়েছিল 1956 সালে। তো এই আন্দোলনের কথাগুলো আমরা ইতিহাসে পড়ি না, পড়ানো হয় না আমাদের ছেলেদেরকে। বরাক উপত্যকার কথা বললেন, ওই যে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, এইগুলোতে প্রচুর বাঙালি ছিল। 1960-61 অসম সরকার, আমাদের দেশেরই সরকার, আমাদের দেশের সবকিছু স্বাধীনোত্তর যুগ, 52 হয়ে গেছে, তখন 52 ফেব্রুয়ারি চলে গেছে, তারপরে তো হচ্ছে 56। হ্যাঁ, আমি 21 ফেব্রুয়ারির কথা বলছি। তারপরেও আমার 61 সালে স্বাধীন ভারতে এটা চলছে এবং সেখানে ওই অসমীয়া ভাষাটা ওই কানাইলা নিয়োগী, আর তারপরে সুকমল বিশ্বাস, হিতেশ বিশ্বাস, কমলা ভট্টাচার্য, এইসব 11 জন কে পুলিশ গুলি করে মেরেছিল অকারণে। তারা পিকেটিং করছিল, ইচ্ছে করে ট্রাকে আগুন লাগিয়ে দিয়ে ওরা ছুটে পালিয়েছিল। কমলা ভট্টাচার্য তো মরল শিলচর স্টেশন, তাকে গুলি করে সেখানে তারপরে নারী শহীদ মারা গেল। আমরা এগুলো কেন করি না? ভাষার সেন্টিমেন্ট যেমন যুক্ত আছে, তার সঙ্গে পলিটিক্যাল সেন্টিমেন্ট যুক্ত হয়ে যাচ্ছে, যার জন্য আমরা এগুলোকে সব আড়াল করে ঢেকে ঢুকে রেখে চলি। এইটা 1952 সালে সালাম, বরকত, রফিক, আমি তাদের ছোট করি না, তারাও ভাষার জন্য প্রাণ দিয়েছিল, তাদের বুকের রক্ত ঝরেছিল। সেই শহীদ মিনার সেখানে তৈরি করা হয়েছিল। তারপরে বাংলা ভাষা, বাংলা দেশ হলো, স্বাধীন হলো বাংলা ভাষা নিয়ে। স্বাধীনোত্তর বাংলাদেশে যদি কেউ যান, আপনি কি সেই মধুর বাংলা ভাষা শুনতে পাবেন? না, পাওয়া যাবে না। রাজনৈতিক কারণে, রাজনীতি, রাষ্ট্রনীতি, তার কারণে, আবার তার সঙ্গে কিছুটা ধর্মীয় ভাবে মিশে গিয়ে ভাষান্তর করে যাচ্ছে, ভাষার শব্দগুলো পরিবর্তন হচ্ছে। আমরা করছি, আমরা আবার অন্য কারণে করছি। ওরা যেমন
আমি, আব্বু, আপা, খালা, এইসবগুলো শব্দগুলো ব্যবহার করছে আমাদের মা, বাবা, ভাই, বোন, পিসি, সেগুলোকে আমরা আস্তে আস্তে কেমন সরে যাচ্ছি। আবার আমরা বাড়িতে খুব আদরের ছেলে হলে, আমি যদি বাবা হই, আমার বাবা শব্দটা না, তখন সেখানে ড্যাড, মাম্মি, পাপা এগুলো ব্যবহার করছি। শব্দ ভান্ডার আছে, আমরা পড়েছিলাম যখন শব্দ ভান্ডারকে সমৃদ্ধ হয়, অন্য ভাষায় এসে আমাদের শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করে, আমরা জানি। কিন্তু আস্তে আস্তে এই সমস্ত শব্দ ঢুকতে 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 ভাষাটা এই একদিন অন্যরকম হয়ে দাঁড়িয়ে পড়বে। তাই আবার সেই পূর্বপুরুষদের প্রবাহিত বাংলা তার সমৃদ্ধির পরিবর্তে বিলুপ্তি ঘটে যাবে। সুতরাং আমাদের সতর্ক হতে হবে। আমাদের আবার যে একটা কবিতা, আমার ঠিক লাইনটা মনে নেই, যে আমার ছেলেটা নাকি ইংরেজিটা খুব ভালো বলতে হবে, অপূর্ব দত্তের কবিতা বিখ্যাত, জানেন? আমার ছেলেটা ইংরেজিটা জানে না, বাংলা। এইরকমটা আমরা খুব গর্বিত হচ্ছি। কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞানকে উপস্থিত করার জন্য, তখন তো বিজ্ঞান বাংলায় হতো না, আমাদের সত্যেন্দ্রনাথ সেন, তারপরে আরো বাংলায় পদার্থ বিজ্ঞানী, এমনকি পরিভাষা তৈরি করা হচ্ছে, সেগুলো আমাদের বাংলা একাডেমি, পশ্চিমবঙ্গ একাডেমি, এই পরিভাষাগুলো আমরা আস্তে আস্তে বলতে 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 আমরা সব ইংরেজিগুলোকে ইউজ করছি, ব্যবহার করে যাচ্ছি। আমি বলছি এইখানে আমাদের থামা দরকার, সতর্ক হওয়া দরকার। শব্দ ভান্ডার সমৃদ্ধ করছে ঠিকই, আমরা যখন মোগল শাসনে ছিলাম তখন আরবি ফার্সি শিখতে হয়েছে, সেই আরবি ফার্সি এসে গেছে। ব্রিটিশ শাসনে ছিলাম, বেশ কিছু ইংরেজি ঢুকেছে এবং তাকে আমরা আমাদের ভাষার মতো করে দিয়েছি। কিন্তু যে সমস্ত ভাষাগুলো আমাদের ছিল না বা আমাদের মতো নয়, তাকেও আমরা নিয়ে আসি। আমার খুব দুঃখ লাগে, অনেক কি বলে ভিআইপি, তারা যখন কথাবার্তা বলেন টিভির সূত্রে দেখতে পাই, যে তখন তারা বাংলাটা বলছে, তার সঙ্গে বাট শব্দটা জড়ে দিচ্ছে। শুনে দেখবেন, শুনতে বড্ড খারাপ, বাট অকারণ বাট শব্দটা যে ইংরেজির যে বাংলা অর্থটা তার সঙ্গে মিলছে না, তো বাট শব্দটা বলছে। সে ইংরেজি ভালো বলতেও পারবে না, তো বাট শব্দটা বলছে। এইভাবে ভাষার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, মাধুর্য নষ্ট হয়ে যাচ্ছে। তাই বাংলা ভাষাকে আরো ভালো করে শেখানোর জন্য উদ্যোগ নেওয়া দরকার। বাংলা ভাষা আন্দোলনের ভাষা, বাংলা ভাষা সৌন্দর্যের ভাষা, প্রাকৃতিক সৌন্দর্যের ভাষা। বাংলা ভাষা দিয়ে এমন কিছু হয় না যা হয় না, সব কিছু করে। কিন্তু সেই ভাষাটাকে আস্তে আস্তে একটা রূপ কর্কশ শব্দে যাতে পরিণত না হয়, যাকে আরো সমৃদ্ধ, আরো কিছু সাহিত্য, আরো কিছু কবিতা, এই যে যারা কবিতা পড়লেন, এই মাসে পড়লেন, তারপরে আপনার নামটা কি? রঘু? হ্যাঁ, রঘু তিলক। তারপরে এই যে আমাদের বিষ্ণুপদ এসেছিল, কত সুন্দর কবিতা তারা লিখছে। এগুলো আস্তে আস্তে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যেও দিতে হবে। বাংলা ভাষার আলোচনা করতে হবে, তাদেরকে দিয়ে তৈরি করতে হবে। সব সময় ইংরেজি শিখুক না, শিখতে হবে, বিশ্বের যোগাযোগের জন্য শিখতে হবে, কিন্তু আমি আমার প্রাণের ভাষাটা আমি হারিয়ে ফেলবো কেন? সেইটা আমাদেরকে আরো সতর্ক করে থাকতে হবে। আমি মনে করি শুধু আজকে এই মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিকে গৌরবান্বিত করে, বৈঠক করে, সভা করে, সমিতি করে কিছু হবে না। চর্চা করতে হবে, বাংলা ভাষার চর্চা করতে হবে, বাংলা ভাষাকে আরো বেশি করে মানুষের কাছে উপস্থিত করতে হবে। তার জন্য আপনারা করেন, এই নিখিলেশ আমার ছাত্র, কিন্তু ও তো করে, ও একটা পত্রিকা প্রকাশ করছে, একটা কবিতার বৈঠক করছে। এইভাবে আমরা যদি সবাই তাকে তার পাশে এসে দাঁড়াই, তাকে সহযোগিতা করি, তাহলে তো নিখিলেশকে সহযোগিতা হচ্ছে না, আমার বাংলা ভাষা মাকে সহযোগিতা করা যাচ্ছে। সুতরাং আজকের এই বেশি বলবো না, আপনারা অনেক এখানে মান্যগণ্য
আছেন এবং তাদের সমৃদ্ধ বক্তব্য রাখবেন, কিন্তু আমি শুধু আমার একটা অনুরোধ করব, আমরা যেন কোনো কিছুর জন্য না রাজনীতি, না ধর্ম, না সাম্প্রদায়িক গোষ্ঠীগত এইসবগুলো বাদ দিয়ে কেবলমাত্র আমার ভাষা, আমার জবান, সেই জবানকে ওই যে বলছিল না যে আসামে যেটা ওই যেটা বলেছিল যে জান দেব জবান দেব না, তেমনি আমরা জান দিয়ে দেবো কিন্তু আমাদের মাতৃভাষাকে আমরা জবান নষ্ট করতে দেব না। যাদের হাতে হচ্ছে সেখানে আমাদের আরো শক্ত করে দাঁড়াতে হবে, আরো বেশি করে প্রচার করতে হবে, আরো বেশি করে আলোচনা করতে হবে, কিছুতে কোনো ভয় পাওয়ার দরকার নেই। নমস্কার, সকলের কাছে আমি প্রণতি জানিয়ে আমার এই ক্ষুদ্র কথাগুলি ভুল বললাম হয়তো, তবু মাফ করবেন। খুব সন্তুষ্ট হলাম সবাইকে।